সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্রিটিসিজম থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। কনসেপ্ট অফ ট্র্যাজেডি। এই কনসেপ্ট অফ ট্র্যাজেডি অর্থাৎ এর আগে পরে যেভাবেই বলুক না কেন, মানে ডিসকাস, ডিপলি, এরিস্টটলস, এই স্যাম্পলটা দিয়েও আসতে পারে, বাট ইলাবোরেট, ডিসকাস, কেমন, এভাবে যে কোনো একটা ভার্ব দিয়ে প্রশ্নটা আলোচনা করতে বলতে পারে। তো মূল কথা হচ্ছে কনসেপ্ট অফ ট্র্যাজেডি, অর্থাৎ ট্র্যাজেডির আইডিয়াটা এরিস্টটল কি দিয়েছে। এরিস্টটলের মতে আইডিয়া মানে ট্র্যাজেডিটা কি, এটা কেমন হতে হবে, এটার বৈশিষ্ট্য কি, এটার কি কি থাকতে হবে, কি কি থাকা উচিত, কি পরিমাণ, কি কি থাকলে একটা দীক্ষা ট্র্যাজেডির মধ্যে পড়ে, এই সমস্ত এক্স ওয়াই জেড ইনফরমেশন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে একটা বিষয় লক্ষণীয় হচ্ছে কি, মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন কত মার্ক স্কেল আমাদের আনসার করতে হবে, অর্থাৎ আমরা কি এই প্রশ্নটা 10 নম্বরের জন্য নাকি 15 নম্বরের জন্য। এনইউতে বিশেষ করে এটা 10 নম্বর দেয়, আর ডিএস7 কলেজে এটা 15 নম্বর দেয়। এটা লিখলে অর্থাৎ কনসেপ্ট অফ ট্র্যাজেডির মধ্যে এক্স ওয়াই জেড যতগুলো ইনফরমেশন বা তথ্য রয়েছে সবগুলো আমি এখানে শেয়ার করেছি। আপনারা বাকিটা হচ্ছে কি দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা দেরি না করে শুরু করে দিই। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে আমি যেই নোটস দেখে আপনাদের ক্লাসটা করাচ্ছি, এই নোটটা হচ্ছে আমার তৈরিকৃত একটা পিডিএফ, যেটা যদি আপনাদের লাগে অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে, ওখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, প্লাস পিডিএফটা নেওয়ার ব্যাপারে বলবেন। ওকে, শুরু করি আমরা। অবশ্যই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন দিব। ট্র্যাজেডি ইজ এ জেনার অফ পোয়েট্রি। ট্র্যাজেডি একটা মানে কাব্যিক রূপ, মানে কবিতার একটা প্রকার, দ্যাট ইজ ডিসকাসড, যেটা আলোচনা করা হয়েছে ইন পলিটিক্স। পলিটিক্সের মধ্যে বাই ফেমাস ক্রিটিক এরিস্টটল, বিখ্যাত সমালোচক এরিস্টটলের দ্বারা। এরিস্টটল ফার্স্ট এক্সপ্লেইন দ্য নেচার অফ ট্র্যাজেডি। প্রথমে আমরা ট্র্যাজেডির যে নেচার, বৈশিষ্ট্য, সেগুলো আলোচনা করেছি। আপনারা দেখবেন পলিটিক্স ছোট্ট একটি বই, যেখানে 24টি মতো লেসন রয়েছে, 24টি নাকি আরো বেশি। তো তারপর নোটস হোয়াট বি দ্যাট, উল্লেখযোগ্য যে ট্র্যাজিক পোয়েট্রি possesses certain characteristics, অর্থাৎ ট্র্যাজিক পোয়েট্রি, এই ট্র্যাজিক পোয়েট্রির মধ্যে অর্থাৎ ট্র্যাজেডির মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে। অ্যারিস্টটল ডিসকাস দ্যাম ইন লজিক্যাল ম্যানার। অ্যারিস্টটল যেগুলা ইন হিজ পয়েটিক্স, তার ক্রিটিক্যাল এসে পয়েটিক্স এর মধ্যে তিনি খুব যুক্তিতাত্ত্বিকভাবে সেগুলো আলোচনা করেছে। তো টোটাল পয়েটিক্স এর মধ্যে 26টা মতো অধ্যায় আছে, সেখান থেকে আমাদের 1 থেকে 14, এদিকে আবার লাস্টে 2টা রয়েছে আর কি। তো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশনের পরে যেটা করতে হবে, ট্র্যাজেডির একটা ডেফিনেশন দিতে হবে। কেমন, ট্র্যাজেডি কি, এরিস্টটল যেটাই বলছে সেটাই আমাদের মুখস্থ করে লিখে দিতে হবে। উনি কি বলছে আমরা বুঝলে বুঝলাম, না বুঝলে নাই, ওনারটাই আমরা গ্রিক কোশ্চেনও এটা আসতে পারে, শর্টও আসতে পারে, এই জন্য গুরুত্ব দিয়ে দেখতে হবে। According to Aristotle, tragedy is a representation of action, an action that is all serious attention. তাল মিলিয়ে শিখতে হবে, অ্যাকশন অ্যাটেনশন, দেখেন, complete in itself, some amplitude, by means of pity and fear, bringing about the purgation of just emotion. তো এভাবে মুখস্থ করে এই ডেফিনেশনটা লিখে দিবেন, এটা বইতে যেমনটা বলেছে তেমনটাই। কেমন, এরপর আমরা শেয়ার করব মেজর ফিচার অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেগুলো অফকোর্স লাগবে ট্র্যাজেডির মধ্যে, যেগুলো ছাড়া কখনো ট্র্যাজেডি হবে না। যেমন প্রথমে আমরা the three units are classical roles of structuring a tragedy, first outlined by Aristotle, অর্থাৎ যে থ্রি ইউনিটের কথা প্রথমে ইতিহাসের পাতায় কিংবা ট্র্যাজেডির জন্য যে থ্রি ইউনিট দরকার, এগুলো প্রথমে আলোচনা করেছে হচ্ছে তোমার এরিস্টটল। তো তার মধ্যে ইউনিটি অ্যাকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটা বলতে কি বোঝায়, a tragedy should follow one main plot without subplots, keeping events logically connected and emotionally intense, অর্থাৎ ইউনিটি অফ অ্যাকশনটাকে আমাদের বুঝিয়ে দিতে হবে এইভাবে। যেমন একটা উদাহরণ, 81st Rex চার্চ ফর ট্রুথ, কেমন, এখানে ইউনিটি অফ অ্যাকশন রয়েছে। এরপর ইউনিটি অফ টাইম, দ্য স্টোরি শুড অকার উইদিন 24 hours, অর্থাৎ ইউনিটি অফ টাইমের মধ্যে ট্র্যাজেডি ঘটতে হবে 24 ঘন্টার মধ্যে, এর বাইরে হলে পসিবল না বা অডিয়েন্স ট্রাস্ট করবে না। ক্রিয়েটিং টেনশন এন্ড আর্জেন্সি,
যেমন এক্সাম্পল এখানে 81st এর মধ্যে প্রত্যেকটা ঘটনা ঘটে গেছে 24 ঘন্টার মধ্যে। কেমন? ইউনিটি অফ প্লেস, দ্য অ্যাকশন শুড হ্যাপেন ইন ওয়ান লোকেশন, অর্থাৎ যেই ঘটনাটা ঘটবে সেটা একটা জায়গাতে ঘটবে, বেশি জায়গা নেওয়া যাবে না। অ্যাভয়েডিং সিনস চেঞ্জিংস, যেখানে সিন পরিবর্তনটা পরিহার করতে হবে। ইউনিভার্স এর মধ্যে হিটস শহরে রয়্যাল প্লেসে সব কিছু ঘটনা ঘটে গেছে। কেমন? এটা হচ্ছে আমরা থ্রি ইউনিটি ব্যাখ্যা করে দিলাম। এরপরে মেইন অ্যাক্টর, যিনি মেইন অ্যাক্টর হবে ট্র্যাজিক ক্যারেক্টার। ট্র্যাজিক ক্যারেক্টার ক্যান বি হিরো অর হিরোইন। একজন ট্র্যাজিক ক্যারেক্টার তিনি হিরো হতে পারে, হিরোইনও হতে পারে। কেমন? বাট এ পার্সন অফ নোবেল বার্থ। ট্র্যাজিক ক্যারেক্টার ছেলে কিংবা মেয়ে উভয় হতে পারে। কেমন? কিন্তু সে অবশ্যই নোবেল বার্থ, অ্যারিস্টোক্রেসি হতে হবে, অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করতে হবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এলিমেন্ট অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডি কন্টেন্ট সিক্স ফরমেটিভ এলিমেন্টস, মানে গঠনতান্ত্রিক ছয়টা এলিমেন্ট থাকবে ট্র্যাজেডির মধ্যে। যেটা এপিকের মধ্যে চারটা থাকে, আর এখানে হচ্ছে তোমার ছয়টা থাকবে। প্লট, ক্যারেক্টার্স, ডিকশন, থটস, স্পেকটেকল, সং। এটা শর্ট কোশ্চেন হিসেবে না ব্রিফ কোশ্চেন হিসেবে আসে। ফরমেটিভ এলিমেন্ট কয়টা, কি কি, এগুলো মুখস্থ রাখতে হবে। মিটার অফ ট্র্যাজেডি, অর্থাৎ ট্র্যাজেডি যেহেতু কাব্যিক ফর্ম, ট্র্যাজেডি এটা কবিতায় লিখে, কবিতার মাধ্যমে ট্র্যাজেডি লেখা হয়। তো এই ট্র্যাজেডির কবিতায় কিন্তু অবশ্যই মিটার থাকবে, মিটার ছাড়া তো আর কবিতা হয় না। তাহলে ট্র্যাজেডি কনসিস্ট অফ মেনি মিটার্স, অনেকগুলো মিটারের ট্র্যাজেডি লিখা যায়, যেমন মিড মিটার, টেট্রামিটার, ট্রসেক, এগুলো মিটারের নাম। এরপর ল্যাঙ্গুয়েজ এন্ড ডিকশন, ট্র্যাজেডির ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, কিভাবে কি কি টাইপের ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ দেখেছি। যেমন ওল্ড ল্যাঙ্গুয়েজ, মিডল ল্যাঙ্গুয়েজ, মডার্ন ল্যাঙ্গুয়েজ, এভাবে। ট্র্যাজেডি এমপ্লয়িজ এলিভেটেড অ্যান্ড রিফাইন্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সবচেয়ে রিফাইন্ড যেটা কাব্যিক ভাষা সেটাই এখানে ইউজ করতে হবে, বাট ইটস জেনারেলি মোর ফোকাসড অন ইমোশনাল ডেপথ অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য ক্যারেক্টার্স এক্সপেরিয়েন্স। বেশিরভাগ ক্ষেত্রে ট্র্যাজেডির ক্ষেত্রে ইমোশনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এটাই একটু বলতে হবে। এরপরে এখানে লক্ষণীয় যে আমি এখানে আবারও বৈশিষ্ট্যগুলোকে কয়েক ভাগে বিভক্ত করে দিয়েছি। এখানে এখানে যে আমি আবারও 5টা 10টা দিয়েছি, এখান থেকে আপনি যদি এভাবেই দিতে পারেন সব ভালো হবে। আর যদি মনে করেন যে আপনি এতগুলো মুখস্থ করতে পারবেন না, এখানে মুখস্থ করার কিছু নেই, যে 5টা বলছি ওখানে মুখস্থ করার কিছু নেই। কারণ এটা আপনি পলিটিক্স যখন পড়বেন এগুলো বারবার আলোচনা করতে হবে, পার্ট এ কিংবা বি কিংবা সি তে। তো কি ফিচার যেগুলো হচ্ছে মেজর এবং কি মূল, যেমন কি ফিচারের মধ্যে আপনি মিমেসিস, এটা গ্রিক ওয়ার্ড, যেটা ইংরেজি হচ্ছে ইমিটেশন, অর্থাৎ অনুকরণ। ট্র্যাজেডি ইমিটেটস রিয়েল হিউম্যান অ্যাকশন, ইমোশন এন্ড সিচুয়েশন, অর্থাৎ ট্র্যাজেডির মধ্যে ইমিটেশনটা থাকবে। কেমন? কারণ ইমিটেশন ছাড়া তো ট্র্যাজেডি হয় না। তো কি ইমিটেট করবে? ইমিটেটস রিয়েল হিউম্যান অ্যাকশন, সত্যিকারের ঘটনা। কেমন? মানুষের আবেগ, অনুভূতি, অবস্থাগুলো। এরপরে সিরিয়াস এন্ড কমপ্লিট প্লট, এটা নিয়ে কি বলতে হবে? দ্য স্টোরি মাস্ট ডিল উইথ ইম্পর্টেন্ট এন্ড উইচ ম্যাটার্স, হ্যাভ আ ক্লিয়ার বিগিনিং, মিডল এন্ড এন্ড। প্রত্যেকটা ট্র্যাজেডির মধ্যে সব গুরুত্বপূর্ণ একটা ঘটনা থাকবে এবং প্রত্যেকটা ঘটনার শুরু, মাঝ এবং শেষ থাকবে। কেমন? এরপর ট্র্যাজিক হিরোটা আসলে কেমন হতে হবে, এটা উপরেও এক ধরনের একটু ছোট্ট বর্ণনা গেছে, বাট এখানে একটু ডিফারেন্সলি বর্ণনা দিব। নোবেল আর হাই র্যাঙ্কিং ক্যারেক্টার। কেমন? Who is neither wholly good nor evil, but whose hammer sheer tragic flaw leads to downfall. এটা নিয়ে আমি একটু কথা বলি। ট্র্যাজেডির মধ্যে যিনি ট্র্যাজিক হিরো হবে, উপরে বলছি ছেলে ছেলে কিংবা মেয়ে উভয়ই হতে পারে, কিন্তু এখানে বলতেছে কি তিনি অফকোর্স নোবেল, হাই র্যাঙ্ক, অ্যারিস্টোক্রেসি, ব্লু ব্লাডস, মানে উপরের, মানে উচ্চ মর্যাদার ব্যক্তি হবে, যিনি কিংবা একেবারেই খারাপ ব্যক্তি হবে না, একেবারে মানে ভালো ব্যক্তি হবে না। ভালো ব্যক্তির উদাহরণ হচ্ছে তোমার প্রফেট টাইপের ব্যক্তি। প্রফেটের জীবনে যদি কখনো কোনো ট্র্যাজেডি ঘটে থাকে, যেমন আমরা অ্যাকর্ডিং টু ইসলাম দাউদ আল ইসলামের কথা বলতে পারি। অনেকগুলো নবী রাসূল সাগরে, বিশেষ করে একজন নবী ইউনূস আলাইহিস সালাম সাগরে পড়ে গেছিল, মাছে খেয়ে ফেলছিল। উনি ট্র্যাজিক হিরো না, কারণ ট্র্যাজিক হিরো হতে হলে বেশি ভালো ক্যারেক্টার হতে পারবে না, বেশি খারাপ ক্যারেক্টার হতে পারবে না। কারণ বেশি ভালো ক্যারেক্টারের জন্য যদি বিপদ আসে, সেটা স্রষ্টা কর্তৃক বিপদটা আসছে ওনাকে পরীক্ষা নেওয়ার জন্য। আর খারাপ ব্যক্তির বিপদ আসলেই তো মানে সে খারাপ, তার জন্য বিপদ আসা এটা স্বাভাবিক। কেমন? একজন ক্রিমিনালের যদি বিপদ আসে, তখন পয়েটিক জাস্টিস হিসেবে তার জন্য এটা প্রাপ্য ছিল। একজন ভালো মানুষ হিসেবে যদি বিপদ আসে, আমরা বলবো যে এটা স্রষ্টা পরীক্ষা নেওয়ার জন্য এটা করেছে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলতে পারি, সেখানেও
উনিও যুদ্ধে সামিল হয়েছিলেন। ওনারও একটা সময় দাঁত শহীদ হয়েছিল। আবার ওনাকে 3 বছর পর্যন্ত শিব আবিতালিকে বন্দি রাখা হয়েছে। এই জন্য এরিস্টটল যেটা বলেছে, একদম আধ্যাত্মিক ব্যক্তি কিংবা বেশি খারাপ ব্যক্তিগুলো কি হতে পারবে না, তোমার ট্র্যাজিক হিরো হতে পারবে না। ট্র্যাজিক হিরো হতে হবে তোমার একটা নর্মালাইজ পার্সন, বাচ্চা, নোবেল অফ নোবেল অর হাই র্যাঙ্ক সোসাইটি থেকে বিলং করা ক্যারেক্টার, মানে বেশিরভাগ উচ্চ মর্যাদার ব্যক্তি হতে হবে। তো যেই ব্যক্তির কাছে হ্যামার সে থাকবে, হ্যামার সে মানে হচ্ছে তিনি এমন একটা ভুল করবে যে ভুলটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। হ্যামার সে ট্র্যাজিক, হ্যামার সে হচ্ছে গ্রিক ওয়ার্ড, যার ইংরেজি হচ্ছে তোমার ট্র্যাজিক ফ্ল, মানে জঘন্যতম একটা ভুল করা। যেমন আমরা জানি ট্র্যাজি, এডিপাস রিডাক্সের মধ্যে সে জঘন্যতম একটা ভুল করছে, যে ভুলটা তাকে ডাউনফলের দিকে নিয়ে গেছে। অপরদিকে গুরুত্বপূর্ণ একটা কি ফিচার হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিস মিনস হচ্ছে এইম অফ ট্র্যাজেডি। ট্র্যাজেডির লক্ষ্যটা কি? এটার লক্ষ্যটা হচ্ছে পিটি অ্যান্ড ফিয়ার তৈরি করা অডিয়েন্সের মধ্যে, মানে যারা দর্শক তাদের মধ্যে পিটি অ্যান্ড ফিয়ার তৈরি করা, যেটা লিডিং অডিয়েন্স টু ইমোশনাল পিউরিফিকেশন টু রিলিভ, যেটা অডিয়েন্সকে খুব আবেগের দিকে নিয়ে যাবে। তারা দিন শেষে তোমার ওই মেইন ট্র্যাজিক হিরোর জন্য তারা অনেক বেশি ইমোশনালি কি হয়ে যাবে, ব্রেক ডাউন হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় হচ্ছে পেরিপেটিয়া অ্যান্ড অ্যানাগনোরোসিস। তো পেরিপেটিয়া কি, অ্যানাগনোরোসিস কি? পেরিপেটিয়া হচ্ছে তোমার সাডেন রিভার্সাল অফ পার্সোনা। পেরিপেটিয়া মানে হচ্ছে তোমার যিনি ট্র্যাজিক হিরো তার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ তিনি রাজা থাকলে ফকির হয়ে যাবে, ফকির থাকলে রাজা হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। কেমন? অ্যানাগনোরিসিস মানে সে যে, মানে ট্র্যাজিক হিরো যে একটা ভুল করে সেই ভুলটা প্রকাশ্যে চলে আসবে। কেমন? এই ভুলটা যেমন সে যে একটা পাপ করেছে ইডিপাস রেক্সের মধ্যে, সেই ভুলটা সে আহ, সে নিজেও বুঝতে পারবে। যেমন ম্যাকবেথের মধ্যে সে যে একটা ভুল করেছে সেই ভুলটা বুঝতে পেরেছে। এভাবে এই প্রত্যেকটা ট্র্যাজিক হিরো তার ভুল বুঝতে পারে শেষ পর্যন্ত। এটা হচ্ছে একদম অ্যানাগনোরিসিস। আর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা শেয়ার করতে পারি। যেমন অ্যানাদার মডার্ন, অ্যানাদার ফিচার অফ ট্র্যাজেডি, মোড অর ম্যানার অফ ট্র্যাজেডি। অর্থাৎ ট্র্যাজেডির মোডটা কি হবে? ট্র্যাজেডি ইউসেস ড্রামাটিক মোড অর লিরিক স্পিচ। এখানে ড্রামাটিক মানে ড্রামাটিক বা ড্রামাটিক্যালি এটা রচনা করবে। কেমন? অভিনয়ের মতো করে। ইভেন্ট অফ ট্র্যাজেডি, এখানে কয়টা ইভেন্ট থাকতে পারে? ট্র্যাজেডি ক্যান ডেমনস্ট্রেট এ সিঙ্গেল মেজর ইভেন্টস উইথ মাইনর ইভেন্টস। বেশিরভাগ একটা মেজর ইভেন্টকে ফোকাস করে এটা রচিত হয়। লেন্থ অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির দৈর্ঘ্য কেমন হবে? ট্র্যাজেডি ইজ নট অ্যাজ লং অ্যাজ এপিক পোয়েট্রি। এটা মহাকাব্যের মতো এত লম্বা হয় না, অল্প অল্পতেই হয়ে যায়। ইউজ অফ ভালগারিটি, এখানে ট্র্যাজেডির মধ্যে অশ্লীলতা কেমন আসলে ব্যবহার হয়? ট্র্যাজেডি ইজ সামটাইমস ভালগার, ফর এক্সাম্পল রিভার্স রাইটস। ট্র্যাজেডি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালগারে হয়, অশ্লীল ঘটনা চলে আসে। যেমন সেক্সুয়াল বিষয়টা এখানে প্রাধান্য পায় আর কি। এম অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডির লক্ষ্য উদ্দেশ্য কি? দ্য এম অফ ট্র্যাজেডি ইজ টু ইনভোক ক্যাথারসিস। ক্যাথারসিস কি কি করা? ইনভোক করা ইন দ্য অডিয়েন্স টু ওয়ার্ম দ্যাম অফ সিমিলার সিচুয়েশন ইন দেয়ার লাইফস অ্যাজ ওয়েল। অর্থাৎ এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না না ঘটে। যেমন এক্সাম্পলে আমরা নিয়ে আসতে পারি কি কি? ইডিপাস রাইট, ডক্টর ফস্টাস ম্যাকবেথ, দ্য সেসর মাল্টি এক্সেট্রা, এগুলো সবগুলো হচ্ছে ট্র্যাজেডি। কনক্লুশনটা নিজেদের মতো করে দিতে পারেন। তো এখানেও আমি যেটা দিয়েছি ওটাও দিতে পারেন। তো যাই হোক, অবশ্যই এটা হচ্ছে একটা ক্রিয়েটিভ আনসার, যেটা আপনারা যতগুলো স্টাডি গাইড আছে কোনো স্টাডি গাইডের সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন না। কারণ এখানে ট্র্যাজেডি, কনসেপ্ট অফ ট্র্যাজেডির মধ্যে যা যা চেয়েছে, মানে একটা প্রশ্নের মধ্যে যে ডিমান্ডটা আছে কি কি এখানে দিতে হবে, দেওয়া উচিত, সেই সবগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। অবশ্যই উত্তরটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর পিডিএফটা যদি আপনাদের দরকার হয় অফকোর্স আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর একটা বিষয় হচ্ছে, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, আমি এখানে কোচ, অনলাইনে কিছু বেসিক ক্লাস করাই। এই ক্লাসের ফাঁকে মাঝে মধ্যে কিছু ক্লাস রেকর্ড করে থাকি আপনাদের সুবিধার্থে। অনেকেই অনুরোধ করেছেন ক্রিটিসিজমের কিছু ক্লাস রেকর্ড করে দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে দেওয়া। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তার জন্য অ্যাডভান্স থ্যাংক ইউ ফর অল। আসসালামু আলাইকুম।